দর্শক, হাদির খুনিদের বিচারের দাবিতে প্রতিবাদের আরও তথ্য নিয়ে শাহবাগ মোড় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী মুহাইমিনুল অপু। শাহবাগ থেকে কিছুক্ষণ আগে আশিকের সাথেও আমাদের কথা হচ্ছিল। তিনি জানাচ্ছিলেন তিনি যে প্রান্তে রয়েছেন সেখানকার পরিস্থিতি। আপনি ঠিক কোন স্থানে অবস্থান করছেন, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। নাহিদ ইসলাম তিনি কিন্তু বলেছিলেন যে তাদের যে এই কর্মসূচি সেটি স্থগিত করে বিকেলে কারণবাজার তাদের এনসিপির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলের কথা ছিল। তবে তারা কিন্তু এখনো এখানে অবস্থান করে তাদের বিক্ষোভ মিছিল চালিয়ে যাচ্ছেন। আপনি যদি দেখতেই পাচ্ছেন যে পিছনে আমার যে দৃশ্য, এখানে সর্বসাধারণ মানুষ, এখানে যারা রয়েছে ছাত্র জনতা থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ, তারা কিন্তু এই সকাল থেকেই তারা অবস্থান করে তাদের বিক্ষোভ করে যাচ্ছেন। তারা যেটি বলছেন, হাদির প্রকৃত খুনি যারা তাদের খুঁজে বের করে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার কথা কিন্তু তারা বারবারই বলছেন। এই মুহূর্তে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি কিন্তু এখানে এসেছেন, বক্তব্য দিচ্ছেন। এছাড়া ডাকসুর ভিপি সাদিক কায়েম তারাও কিন্তু এখানে এসেছেন। যদিও বারবার এনসিপি থেকে বলা হয়েছিল যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য তাদের এই কর্মসূচিটি আপাতত স্থগিত করে এনসিপি কার্যালয়ের সামনে থেকে বিকাল 4টার সময় তারা বিক্ষোভ মিছিল করবেন। জানেন যে ওসমান হাদিকে গত শুক্রবার 2:20 বিজয়নগর কালভার্ট রোডের সামনে কিন্তু তাকে গুলিবিদ্ধ করা হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে এবার কেয়ার থেকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। এরপরে কিন্তু গতকাল রাত 10টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর সংবাদ যখন বাংলাদেশ সব শ্রেণী মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, তারপরে তিনি পুরো দেশ শোকে স্তব্ধ হয়ে পড়ে। শোকের পাশাপাশি তারা কিন্তু বিক্ষোভ করছেন। গতকাল রাতেও তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। তারা বারবারই বলছেন যে ওসমান হাদির যারা হত্যায় পরিকল্পনাকারী রয়েছেন, নির্দেশদাতা রয়েছেন, তাদেরকে খুঁজে বের করে গ্রেপ্তার করা এবং পাশাপাশি কঠিন বিচারের দাবি কিন্তু তারা বলছেন। যতক্ষণ পর্যন্ত ওসমান হাদিরকে গ্রেপ্তার করা না, অপরাধীদের গ্রেপ্তার করা না হবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে, এমনটি কিন্তু তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন। পাশাপাশি অন্তর্বর্তী সরকারেও কিন্তু তারা কড়া সমালোচনা করেছেন যে এই সরকার হত্যাকাণ্ড বন্ধ করতে পারেনি, সুতরাং তাদের পদত্যাগ করা উচিত, এমনটা কিন্তু তারা দাবি করে বলছেন। এই মুহূর্তে শাহবাগ মোড় কিন্তু উত্তাল রয়েছে, স্লোগানে কিন্তু মুখরিত করে রাখা হয়েছে। যদিও এখন বেলা 3:15 বাজছে, যেহেতু সন্ধ্যা 6টার নাগাদ ওসমান হাদির মরদেহ বাংলাদেশে আসার কথা রয়েছে। ঠিক এয়ারপোর্টে আসার পর থেকে এই শাহবাগ মোড়ে নিয়ে আসা এবং জাতীয় সংসদ ভবনের সামনে কিন্তু তার প্রথম জানাজা হওয়ার কথা রয়েছে আগামীকাল। এছাড়া গতকাল এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন এনসিপি নেতৃবৃন্দ। তারা যেটি বলেছেন যে কোনো ধরনের অগ্নিকাণ্ড বা অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটানোর জন্য যাতে তাদের যে এই শান্তিপূর্ণ বিক্ষোভ সেটি অব্যাহত রাখার কিন্তু তারা বারবারই দাবি জানিয়ে আসছেন। তবে এই মুহূর্তে কিন্তু কয়েকটি খণ্ড ইসলামী দল থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু বক্তব্য রাখছেন এবং বলা চলে শাহবাগের যে যান চলাচল সেটি কিন্তু একেবারে বন্ধ রয়েছে। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি কোনো ধরনের যান চলাচল কিন্তু এই শাহবাগ মোড় থেকে কোনো রুটি চলাচল করেনি। এখানে আন্দোলনকারীরা সকালে সংখ্যায় কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তারা বেড়েছে এবং ধারণা করা যাচ্ছে সন্ধ্যা নাগাদ এই যে জনসাধারণ দেখতে পাচ্ছেন আপনারা, এটি আরো বৃদ্ধি পাবে এমনটা কিন্তু তারা প্রত্যাশা করছেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনি থাকুন শাহবাগে। নিশ্চয়ই আমরা সেখানকার আরো তথ্য আপনার মাধ্যমে এবং আমাদের অন্য সহকর্মী যারা রয়েছেন তাদের মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক যুক্ত ছিলেন সহকর্মী মুহাইমিনুল অপু।